বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওই সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। তারপরেও এই 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পিচ গলে গেছে। আল্লাহু আকবার বলবেন না? রাস্তার যে পিচ, এই পিচটা গলে গেছে। প্রিয় ভাইরা আমার, রাস্তার পিচ গলে যাচ্ছে, এত তাপ। এরপরে চৈত্র মাসে যখন সূর্যটা একটু বেশি তাপ দেওয়া শুরু করে দেয়, তখন দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কুকুর জিহ্বা বের করে হাঁপাতে শুরু করে দেয়। এই তাপের কারণে আমরা দুনিয়ার মানুষরা হাঁপাতে থাকি, হাঁপাতে হাঁপাতে আমরা নিজেরাও অতিষ্ঠ হয়ে যায়, পুরা জনজীবন অতিষ্ঠ হয়ে যায়। যারা ধনী তারা এসির মধ্যে থেকে বের হতে চায় না, যারা গরিব মানুষ ফ্যান 3-4টা দিয়েও গরম কমে না। গরমের কারণে, তাপের কারণে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলছেন তুতনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খলক হাত্তা তাকুনা মিনহুম কামে কদারি মিল। আল্লাহর নবী বলছেন কিয়ামতের ওই কঠিন মুসিবতের পরে হাসরের ময়দান যখন তৈরি হয়ে যাবে, হাসরের ময়দান তৈরি হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, ওই হাসরের ময়দান থেকে সূর্যের দূরত্ব হবে কত? আল্লাহর নবী বলছেন এইখানে সূর্যের দূরত্ব হবে মাত্র 1 মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মিলুন শব্দ দ্বারা বোঝানো হয়েছে, কেউ বলছেন 1 মাইল, আবার কেউ বলছেন না, এটার অর্থ হচ্ছে সুরমা দানির ভিতরে যে শলাকাটা দেওয়া থাকে, এই শলাকাটা বের করলে লম্বা কত হয়? এরকম লম্বা হয় নাকি? সুরমা দানির শলাকাটা লম্বা কিন্তু হয় 2 থেকে 3 ইঞ্চি। আল্লাহর নবী বলছেন এই সুরমা দানের শলাকা যেমন 2 থেকে 3 ইঞ্চি, কিয়ামতের পরে যখন হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাবে, ওই হাসরের ময়দান অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে ওই হাসরের ময়দানে যেই মানুষগুলো অবস্থান করবে তাদের মাথার উপর সুরমা দানির মধ্যে যতটুকু দূরত্ব, ওই হাসরের ময়দানে ওই মানুষগুলোর থেকে সূর্যের দূরত্ব হবে ওই সুরমা দানির নলাকার পরিমাণ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, তাহলে সেদিন কি ভয়ানক অবস্থা হবে? সুরমা দানির নলাকা যত ছোট, সূর্য মাথার তত নিকটে চলে আসবে। সূর্য মাথার এত বেশি নিকটে চলে আসবে, এত কাছে চলে আসবে, আর পায়ের নিচে মাটি আছে নাকি তামা আছে? পায়ের নিচে তামা, পায়ের মধ্যে জুতাও নাই, খালি পায়ে আছে। প্রিয় ভাইরা আমার, তাহলে কি অবস্থা হবে? 9,30,00,000 মাইল দূরে, 30 লক্ষ মাইল দূরে সূর্য থেকেও চৈত্র মাসের তাপ আমরা সহ্য করতে পারি না। তাহলে যদি কিয়ামতের ময়দানে ওই তামার উপরে আমাদেরকে খালি পায়ে দাঁড় করায় দেয়, আর যদি মাথার উপরে সূর্য চলে আসে, তাহলে আমাদের অবস্থাটা কি হয়ে যাবে? আমরা তখন কষ্টের কারণে মরবো না বাঁচবো না, চিৎকার দিয়ে দিয়ে কাঁদবো, কিন্তু কেঁদে কেঁদে কোনো লাভ হবে না। ওই সময় আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের অবস্থা হয়ে যাবে ভয়ানক। এই ভয়ানক অবস্থার তৈরি হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটা, হাসরের ময়দানের জমিনটা, হাসরের মাঠটা কেন আল্লাহ রাব্বুল আলামিন তামা দিয়ে তৈরি করবেন? কারণটা কি? বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, প্রিয় ভাইরা আমার, এই তামার মধ্যে দুনিয়াতে যত জিনিস আছে, এই জিনিসগুলোর মধ্যে, সেই পদার্থগুলোর মধ্যে তামা একটা এমন একটা পদার্থ, যে তামার মধ্যে তাপ পরিবাহী ক্ষমতা দুনিয়ার অন্যান্য সব জিনিসের চাইতে এই তামার মধ্যেকার তাপ পরিবাহী ক্ষমতা সব চাইতে বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে তামার ভিতরে তাপ পরিবাহী ক্ষমতা সবচাইতে বেশি, আর তামার ভিতরে তাপ পরিবাহী ক্ষমতা যেহেতু সবচাইতে বেশি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যারা আল্লাহর সঙ্গে দুনিয়াতে নাফরমানি করেছে, ঠিকমতো ইবাদত বান্দেগি করে নাই, এই মানুষগুলা গুনাহের কারণে ওই তামার উপরে তাদেরকে দাঁড় করায় দেওয়া হবে। আর ওই তামার উপরে দাঁড় করায় দিয়া তাদেরকে, ওই তামা উত্তপ্ত হবে সূর্যের তাপের কারণে, আর ওই উত্তপ্তের কারণে তাদেরকে হাসরের ময়দানে ওই তামার উত্তপ্ত অবস্থায় তাদেরকে কষ্ট দেওয়া হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, অবস্থাটা হবে এরকম, তামার উপরে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আর তামাটা কেমন কেমন ভয়ানক মনে করেন, এই জায়গাতে এখান থেকে আপনি যদি তামার একটা তার, এই যে বিদ্যুতের তারগুলা, এই তারগুলা অধিকাংশ কিন্তু তামা দিয়ে তৈরি করা হয়।
এইখান থেকে যদি তার নিয়ে আপনি আমেরিকায় নিয়ে যান, তামার শক্তি এত বেশি, এই তামার তার এখান থেকে আমেরিকায় যদি নিয়ে যান, আমেরিকায় নিয়ে তামার ওই তারের সঙ্গে একটা বাল্ব যদি সেট করে দেন, আর এখান থেকে আপনি এই মান্দা থানা থেকে যদি ওই তামার তারে লাইটটা জ্বালানোর জন্য সুইচ অন করে দেন, সুইচ অন করতে দেরি হবে 1 সেকেন্ড সময় লাগবে না, আমেরিকাতে আলো জ্বলতে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে আপনি সুইচ দেবেন, সেকেন্ডও লাগবে না, সুইচ দেওয়ার সাথে সাথে আমেরিকায় আলো জ্বলে যাবে। এখান থেকে যদি তার টেনে আমেরিকায় বাল্ব সেট করে দেন, প্রিয় ভাইরা, তামার ক্ষমতা এত বেশি, এই তামার জমিন হবে, এই তামার জমিনের উপরে ওই হাসরের ময়দানে যে মানুষগুলো গুনাহগার তাদেরকে দাঁড় করায় দিবে, দাঁড় করায় দিয়ে মাথার উপরে সূর্য সুরমা দানের শলাকা পরিমাণ কাছে চলে আসবে, নিকটে চলে আসবে সূর্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূর্যের সুইচে যখন টিপ দিয়ে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূর্যের তাপ এত বেশি বাড়ায় দিবেন, মুহূর্তের মধ্যে ওই তামাটা টকবকে ফুটন্ত পানির ন্যায় গরম হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী বলছেন, ঝর্ণার পানি যেমন করে, ঝর্ণার পানি যেমন করে ঝর 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 করে পড়ে যায়, ঠিক তেমন করে আমার প্রিয় ভাইরা, ঝর্ণার পানি যেমন ঝর ঝর করে পড়ে যায়, ঠিক তেমন করে হাসরের ময়দানে যখন মাইকের কি হলো আমার ভাইরা, হাসরের ময়দানে এমন ভয়ানক অবস্থা হবে, মানুষগুলো হাসরের মাঠে খালি পায়ে দাঁড়াবে, আর ঝর্ণার পানি যেমন ঝরঝর করে পড়ে, ঠিক তেমন করে ওই সূর্যের উত্তাপ আর নিচে তামার উত্তাপের কারণে মানুষগুলোর শরীর থেকে ঝর্ণার পানির ন্যায় দর 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 করে পানিগুলো, ঘামগুলো ঝরে ঝরে পড়তে থাকবে। শরীর থেকে যখন ঘামগুলো ঝরে ঝরে পড়তে থাকবে, এই ঘামগুলো ঝরে ঝরে নিচের দিকে পড়তে পড়তে প্রিয় ভাইরা আমার, এমন একটা অবস্থা হবে মানুষগুলোর শরীর দিয়ে ঘাম পড়তে থাকবে। যার পাপ যত বেশি, ওই দিন তার উপরে তত বেশি আযাব, তত বেশি গজব, তার তত বেশি ঘাম শরীর থেকে ঝরতে থাকবে। আল্লাহর নবী বলেন, ঘাম ঝরতে ঝরতে এমন একটা অবস্থা হয়ে যাবে, আপনার পাপ যদি বেশি পরিমাণ হয়, ওই ঘাম ঝরতে ঝরতে নিচে বন্যার মতো হয়ে ওই ঘামটা আপনার নাক বরাবর, চোখ বরাবর চলে আসবে। তার চাইতে একটু গুনাহ কম হলে আপনার কাঁধ পরিমাণ পর্যন্ত ঘাম চলে আসবে, তার চাইতে একটু গুনাহ কম হলে আপনার কোমর পর্যন্ত ঘাম চলে আসবে, তার চাইতে একটু কম হলে হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে। গুনাহ যত বেশি, আপনার শরীর থেকে ঘাম তত বেশি ঝরা শুরু করবে। আমার প্রিয় ভাইরা, এরকম ঘাম ঝরতে ঝরতে ঘাম যখন বন্যার পানির ন্যায় হয়ে যাবে, নিচে তো ওই তামার জমিন, আর উপরে সূর্য মাথার উপর চলে আসার কারণে ওই সূর্য এত বেশি তাপ দিবে, যেই তাপ দিয়া জমিনটা তাপ উত্তাপের কারণে পাতিলের মধ্যে পানি দিয়া আপনি যদি প্রচন্ড পরিমাণে জাল দিয়া দেন, প্রচন্ড পরিমাণে জাল দিয়া দিলে ওই পানি যেমন তাপ হয়ে যায়, ঠিক তেমন করে প্রিয় ভাইরা আমার, পানি যেমন টকবক টকবক করে ফুটে, ঠিক তেমন করে হাসরের ময়দানে পানি নাই। সূর্যের তাপের কারণে ওই গুনাহগার বান্দাগুলার শরীরের ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘাম দিয়া পরিপূর্ণ হয়ে যাবে। আর ওই ঘামের কারণে প্রিয় ভাইরা আমার, ওই ঘামটা সূর্যের তাপের কারণে টকবক টকবক করে ফুটবে, আর নিজের ঘাম দিয়া নিজেরাই সিদ্ধ হয়ে যাবে, শরীর থেকে চামড়াগুলো খুলে খুলে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এমন একটা অবস্থা হবে হাসরের ময়দানে, নিজের ঘামে নিজে ডুবতে থাকবে। এই হাসরের মাঠে ওই মানুষগুলো এরকম আযাব ভোগ করতে থাকবে। আর এই আযাব কিন্তু কম সময় হবে না, এই আযাব এত দীর্ঘ সময় হবে। এই আযাব একদিন দুই দিন নয়, এই আযাব 50,000 বছর। ওই হাসরের ময়দানে মানুষগুলা 50,000 বছর এই আযাব ভোগ করতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আযাব হয় 50,000 বছরের মতো লম্বা।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাআরিজের মধ্যে 4 নম্বর আয়াতে কোরআন মাজিদের 70 নম্বর সূরা আল মাআরিজ 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিল কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয় এমন একদিনে, যেই দিনটা হবে ওই হাসরের কঠিন মুসিবতের দিন, হাসরের দিন, যেই দিনের পরিমাণ হবে 50,000 বছর। প্রিয় ভাইরা আমার, এখন 50,000 বছর আমাদের দুনিয়াতে যদি 1000 বছর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দুনিয়ার 1000 বছর সমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মানুষদের 1000 বছর সমান যদি আল্লাহর একদিন হয়, তাহলে দুনিয়ার মানুষের 5000 বছর সমান আল্লাহর কাছে কয় দিন? 5 দিন। 10,000 বছর সমান আল্লাহর কাছে 10 দিন। আমার প্রিয় ভাইরা, তাহলে লক্ষ্য করেন, আমাদের 1000 বছর সমান যদি আল্লাহর একদিন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন 50,000 বছরের কথা। 50,000 বছর যদি ওই হাসর লম্বা হয়, আর ওই মানুষগুলোর উপরে যদি আযাব গজব চলতেই থাকে, তাহলে বলেন তো আমাদের অবস্থাটা কি হবে? আমাদের ভয়ানক অবস্থা সেদিন হয়ে যাবে প্রিয় ভাইরা আমার। আর ওই যেই বান্দাগুলো দ্বিতীয় শ্রেণীর বান্দা, যাদেরকে কবর ফেটে বের হওয়ার পরে যেই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাওয়ারি পাঠিয়ে দিবেন, গাড়ি পাঠিয়ে দিবেন, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাদেরকে আল্লাহর আরশের নিচে কুরসি দিবেন, আল্লাহর আরশের নিচে যেই বান্দাদেরকে আল্লাহ জায়গা করে দিবেন, ওই বান্দাদের জন্য এই পুরা হাসরটা এক ওয়াক্ত নামাজের যে সময় লাগে, এই এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ সময় ওই হাসরের ময়দানে রাখবে। জোরে বলেন না আল্লাহু আকবার। তার মানে মুমিন বান্দা, যেই বান্দাগুলো জান্নাতি হবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত নামাজের সমপরিমাণ সময় হাসরে রাখবে। তার মানে হাসরের সময় সবার জন্য সমান হলেও যারা জাহান্নামী, তাদেরকে তো জাহান্নামে দিয়েই দিবে, হাসরে আনবে না। যারা ঈমান নাই, যাদের ঈমানই নাই, যাদেরকে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উঠে হাসরের দিকে আসতে লাগলে জাহান্নামে দিয়ে দিবে। আর যাদের ঈমান আছে, যারা একদম মুমিন বান্দা, যারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তাদের জন্য হাসরের সময়কাল হবে এক ওয়াক্ত নামাজের সময়। আর যারা ঈমান আছে, গুনাহ করছে, এই বান্দাদেরকে খালি পায়ে যাদেরকে হাসরে উঠানো হবে, তাদের জন্য হাসরের ময়দানের সময়কাল হবে 50,000 বছর। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তাহলে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখনো কিন্তু বিচার করেন নাই, এখনো বিচার কার্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন নাই। শুধুমাত্র হাসরের ময়দানে এক দলকে আরশের নিচে জায়গা দিয়েছেন, আর এক দলকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তামার উপরে সূর্য মাথার কাছে নিয়ে এসে কষ্ট প্রদান করতেছেন, কষ্ট দিতেছেন। প্রশ্ন আসতে পারে, বিচার হয় নাই, বিচার হওয়ার পরে তো জান্নাত জাহান্নাম, কষ্ট অথবা চিরশান্তির জায়গা, কিন্তু বিচারের আগে আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে তাদেরকে আযাব দিচ্ছে, কষ্ট দিচ্ছে, জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এখানে প্রশ্ন আসতে পারে যে বিচার হবে, বিচার হওয়ার পরে তো এক দলকে জাহান্নামে দিয়ে আল্লাহ কষ্ট দিবে, আর আরেক দলকে আল্লাহ জান্নাতে দিয়া চির শান্তির জায়গা, সুখের জায়গা, জান্নাত দান করবে। কিন্তু বিচারের আগেই কেন আল্লাহ এক দলকে আল্লাহর আরশের নিচে জায়গা দিলেন, আর আরেক দলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তামার উপরে দাঁড় করে ঘামের মধ্যে সূর্য মাথার নিচে নিয়ে, মাথার কাছে নিয়ে এসে আযাব গজব কষ্ট দিচ্ছে, চামড়াগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, এত কষ্ট পাচ্ছে? এই বিচারের আগে চির চুলচেরা বিচার বিশ্লেষণ হবে হাসরের মাঠে। সেই বিচার বিশ্লেষণ করার আগেই কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে কষ্ট দেয় আর আরেকজনকে সুখে রাখে, আরামে রাখে, ভালো রাখে? কারণটা কি, এটা জানার দরকার। জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা, দুনিয়াতে দেখবেন যখন মানুষরা কোনো অপরাধ করে, পুলিশ যদি মানুষদেরকে ধরে নিয়ে যায়, যাওয়ার পরে মানুষদেরকে কিন্তু
দুই রকম ভাবে রাখা হয়। এক রকম হচ্ছে মানুষদেরকে যারা সাধারণ কয়েদি তাদেরকে বিচারের আগে জেলে নিয়ে যেই মূলা ছাগলেও খায় না আনসিজনে, যেই মিষ্টি কুমড়া গরুতেও খায় না আনসিজনে, এই মূলা আর মিষ্টি কুমড়া গুলা রান্না করে খাওয়ানো হয় সাধারণ কয়েদিকে। বিচার কিন্তু হয় নাই, তার আগেই আযাব কষ্ট। এরপরে যেই কয়েদিগুলা সাধারণ কয়েদি, এই সাধারণ কয়েদিগুলাকে তারা যখন বিচারের জন্য আদালতে নিয়ে যাবে, আদালতে নিয়ে যাওয়ার আগে তাদেরকে যে পিকআপ ভ্যানে ওঠানোর সময় পুলিশ একদম অশ্লীল ভাষায় গালি দিয়া, বুট জুতা দিয়া, লাঠি দিয়া গাড়িতে উঠায়, চিপায়া যে গাড়িতে 8 জন ধরবে সেই গাড়িতে 10-15 জন ঠেলে ঠেলে ঢোকায়। এইটা হচ্ছে সাধারণ কয়েদের অবস্থা। বিচার এখনো হয় নাই, বিচার না হতেই অপমান, লাঞ্ছিত, কষ্ট তারা পাইতে আছে। আর যদি হয় রাজবন্দী, তাহলে তাদেরকে বিচার করার আগেই পুলিশগুলা প্রথমে স্যার আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এরপরে তাদেরকে জেলের মধ্যে বিরিয়ানি, কোরমা, পোলাও সবকিছু খাওয়ানো হয়। এরপরে যে গাড়িতে ওঠানো হয় সেই গাড়ির মধ্যেও এসি থাকে, যেই জেলের মধ্যে রাখা হয় সেই জেলের মধ্যেও এসি, ফ্যান সবকিছু নিয়ে তারা রাখা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এই সিস্টেম যদি হয় তাহলে দেখেন দুনিয়াতে যেমন বিচারের আগেই রাজবন্দীগুলোকে শান্তিতে রাখা হয়, ভালো রাখা হয়, আর সাধারণ কয়েদিকে কষ্ট দেওয়া হয়, যন্ত্রণা দেওয়া হয়, ঠিক তেমন করে হাসরের ময়দানেও যারা মুমিন বান্দা তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আছে আবার গুনাহ করছে, এই গুনাহগার বান্দাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়া তাদেরকে হাসরের ময়দানে বিচারের আগেই কষ্ট দিবে, জুলুম করবে তাদের উপর। সিঙ্গার ফুৎকারে কবর থেকে মানুষগুলো ফেটে ফেটে বের হয়ে আসবে। 3টা দল হয়ে যাবে। এক দল পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা করবে, আর এক দল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাড়ি পাঠিয়ে দিবে আর এক দলের জন্য। আর তৃতীয় নাম্বার যেই দলটা, এই দলের জন্য তারা পায়েও হেঁটে যাবে না, তাদের জন্য আল্লাহ গাড়িরও ব্যবস্থা করে দিবে না। তৃতীয় নাম্বার দলটা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাটা উপর দিকে উঠায়া দিবে আর মাথাটা জমিনের দিকে করে দিবে। আল্লাহর নবী বলেন এই তৃতীয় নাম্বার দলের মানুষগুলা তারা পা দিয়ে হাঁটবে না, পা থাকবে উপর দিকে, মাথা নিচের দিকে। আর এই মানুষগুলা গাল দিয়া, চেহারা দিয়া হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। চেহারা দিয়া কেমনে হাঁটবে? সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, খিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়ামশুনা আলা ওজুহিহিম? ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম قادر على أن يمشيهم على وجوههم أما إنهم يتقون بوجوههم كل حدب وشوق। আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, খিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এরা মুখমণ্ডলে ভর করে, চেহারায় ভর করে কেমন করে হাসরের ময়দানে যাবে? এ কথা বলার পরে আল্লাহর নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পা দিয়ে চলার মতো সক্ষমতা, পা দিয়ে চলার মতো ক্ষমতা দান করতে পারেন। ওই আল্লাহ চাইলে মানুষদেরকে চেহারা দিয়ে হেঁটে চলারও সক্ষমতা দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন দুনিয়ার এমন জায়গা আছে হাসরের ময়দানে যাওয়ার পথে জমিনের মধ্যে বিভিন্ন জায়গায় কাঁটা থাকবে, উঁচু নিচু জায়গা থাকবে, বিভিন্ন উঁচু নিচু রাস্তা থাকবে। এই সব উঁচু নিচু জায়গাগুলা, কাঁটাওয়ালা রাস্তাগুলা, সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাগুলা চেহারা দিয়া কাঁটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, যন্ত্রণা সহ্য করতে করতে লাঞ্ছিত অবস্থায় হাসরের ময়দানে এভাবে উপস্থিত হয়ে গেল। তাহলে প্রথম নাম্বার পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে চলে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক শ্রেণীর মানুষদের জন্য সাওয়ারির ব্যবস্থা করে দিবেন। এই সাওয়ারিতে করে, গাড়িতে করে জান্নাতের মেহমানগুলো হাসরের ময়দানে চলে যাবে। হাসরের ময়দানে যখন উপস্থিত হয়ে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে হাসরের মাঠে যখন চলে যাবে, হাসরের মাঠে এই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে, প্রথম শ্রেণী যারা পায়ে হেঁটে হেঁটে যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে নিয়ে যাবেন। আর যারা গাড়িতে করে যাবেন, সাওয়ারিতে করে হাসরের ময়দানে যেই বান্দাগুলো যাবে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হাসরের মাঠে নিবেন না, বরং ওই হাসরের মাঠের ডান দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
আরশের ছায়া থাকবে, ওই আরশের ছায়ার নিচে এই সাওয়ারি দেওয়া গাড়িতে করে নিয়ে যাওয়া বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরের একদিকে ডান দিকে সাওয়ারির নিচে আল্লাহর আরশের নিচে কুরসির উপর করে এই মানুষদেরকে বান্দাদেরকে বসাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার নিচে কুরসি দিয়া চেয়ার দিয়ে বসাবে। তার মানে এই বান্দাগুলো যারা গাড়িতে করে যাবে, যারা সাওয়ারিতে করে হাসরের ময়দানে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন। কারা আরশের ছায়া পাবে? এই হাদিসটা আল্লাহর নবী বলে দিয়েছেন, 7 শ্রেণীর মানুষরা ওই হাসরের ভয়ানক অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে ওই হাসরের ময়দানে কঠিন সময়ে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণী মানুষের মধ্যে প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসক, 2 নাম্বার হলো ওই সকল যুবক যেই যুবকগুলা তাদের যৌবনকে বাজে সময় নষ্ট করে নাই, যৌবনে মোবাইলে সময় নষ্ট করে নাই, যৌবনে অযথা অপ্রয়োজনীয় সময় নষ্ট করে নাই, যেই যুবকগুলা যৌবন বয়সে আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছে, ওই যুবকদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে 3য় নাম্বার, সেই ব্যক্তি ওই হাসরের কঠিন মুসিবতের সময়ে ওই ব্যক্তি ওই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবেন যেই ব্যক্তির হৃদয়টা মসজিদের সঙ্গে ঝুলে থাকে। মনে করেন মসজিদে আজান হচ্ছে, নামাজ পড়ে বাসায় আসছে, আবার মনের মধ্যে চিন্তা হচ্ছে কখন নামাজ আবার পড়তে মসজিদে যাব, এই চিন্তা মনের মধ্যে বারবার দোলা দেয়। তার মানে সেই বান্দার মনের মধ্যে শুধু মসজিদ করে মসজিদে না গেলে ভালো লাগে না। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ওই আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 4র্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়াতে কিছু বান্দা আছে, কিছু মুমিন বান্দা আছে, যেই মুমিন বান্দাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দুনিয়ার জমিনে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর জন্য আবার এক জায়গা থেকে দূরত্ব তৈরি করে। যেই বান্দাগুলো একজন মানুষ একজন বান্দা আরেকজন বান্দাকে আল্লাহর জন্যই ভালোবাসে যারা, এই সমস্ত বান্দাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, আরেক শ্রেণীর বান্দা হলো যেই যুবকদেরকে নির্জনে একাকী, কোনো মানুষজন কেউ নাই, এমত অবস্থায় সুন্দরী তরুণী তন্নি যুবতী নারী ওই যুবককে ডাক দিয়েছে জেনা ব্যভিচার করার জন্য। জেনা করার জন্য ডাক দেওয়ার পরও একাকী নির্জন জায়গা, কোনো মানুষজন কেউ নাই, জেনা করলে দুনিয়ার কেউ দেখতে পাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে, আল্লাহর ভয়ে যে যুবকগুলা ওই পরিস্থিতি থেকে ফিরে আসবে, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার হলো আমাদের সমাজে আমরা যখন দান করি, দান করার সময়ে আমরা অনেক সময় মানুষদেরকে দেখিয়ে দান করি, আবার অনেক সময় গোপনে দান করি। প্রিয় ভাইরা আমার, গোপনে দান করলেও সব, প্রকাশ্যে দান করলেও সব, সমস্যা নাই। কিন্তু যেই বান্দাগুলা দুনিয়ার জমিনে গোপনে দান করবে, দুনিয়ার কেউ জানতে পারবে না, ডান হাত দিয়ে কি দান করেছে বাম হাত জানতে পারবে না, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের কঠিন মুসিবতের সময় ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গোপন দানকারীকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে 7 নাম্বার যেই মুমিন বান্দাগুলো দুনিয়ার মধ্যে
নির্জনতার সময়, একাকী সময়ে, দুনিয়ার কেউ যখন দেখে না, এইরকম একাকী একা একা যেই বান্দাগুলা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর কাছে কান্না করে, এই বান্দাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, তাহলে প্রথম শ্রেণী হেঁটে হেঁটে আরশে হাসরের ময়দানে যাবে, কবর ফেটে বের হবে, হেঁটে হেঁটে আরশে হাসরের ময়দানে যাবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর বান্দাগুনা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাড়ি দিয়ে নিয়ে যাবেন। যাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাবেন তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, আরশের নিচে যাদেরকে ছায়া করে দিবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা খুলবেনই না, আমলনামা শুধু দেখবেন হাতে নিয়া, ওই বান্দাদেরকে বলবেন, বান্দারা তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরা আল ইনশিকাক, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ৮ নম্বর আয়াতে বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের আমলনামাটা দেখবেন কিন্তু খুলবেন না। প্রিয় ভাইরা আমার, কারণ হলো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার আমলনামা একবার খুলে বসেন, একবার কোন আমলনামা খুলে বসলে ওই বান্দাকে আযাব দেওয়াই লাগবে, ওই বান্দার আযাব হবেই হবে, আযাব হবেই। আল্লাহ যদি একবার আমলনামা, আমার আপনার আমলনামা, আমি আপনি যদি ঈমানদার হই তাহলে আমাদের আমলনামা আল্লাহ দেখবেন কিন্তু খুলবেন না। প্রিয় ভাইরা আমার, যদি আমলনামা আল্লাহ একবার খুলে বসে তাহলে ওই বান্দার উপর আযাব হবেই। কারণ হলো দুনিয়াতে তাকায় দেখেন, দুনিয়ার মানুষদের উপরে, দুনিয়াতে যে দুদক নামক দুদক যদি একবার কোনো মানুষকে ধরে তাহলে কিন্তু তাকে দেশ ছেড়ে পালায় যাওয়া লাগে। প্রিয় ভাইরা আমার, দুদক এত সুন্দর করে সূক্ষ্মভাবে সব সম্পদগুলো এমন ভাবে বের করে নেয়, একবার কোনো মানুষের পিছনে দুদক লাগলে তাকে দেশ ছেড়ে পালায় যাওয়া লাগে। এখন বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার আমলনামা বের করে দেখে, সে যতই আমল করুক না কেন তার বাঁচার উপায় আছে নাকি? তার বাঁচার উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার যদি আমলনামা খুলে বসে তাহলে ওই ব্যক্তির কোনো বাঁচার উপায় নাই। কারণ আমি আপনি আমাদের বন্ধুর কাছে একটা কথা বলছি কিন্তু আপনার বন্ধু ওইটা শুনতে পায় নাই। আপনি যে কথাটা বলেছেন সেটা শুনতে পায় নাই। শুনতে যদিও না পাইলো, কিন্তু এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় রেকর্ড করে দিলেন, লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যত কথা বলবেন, যত কথা আপনার জবান দিয়ে বের হবে, প্রত্যেকটা কথার রেকর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যে কথা উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রহরী প্রস্তুত আছে। অর্থাৎ প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছে ফেরেশতা দিয়ে রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে প্রিয় ভাইরা আমার, আপনি আপনার বন্ধুকে একটা কথা বললেন, সেটা আপনার বন্ধু শুনতে পায় নাই, বুঝতে পারে নাই। আপনি দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলে, আরেকবার বলো, বুঝতে পারি নাই। আপনি আর বললেন না, কিন্তু আপনি যেটা বলছেন বন্ধুকে উদ্দেশ্য করে সে শুনতে পায় নাই, কিন্তু ওই কথাটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় রেকর্ড করে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়াতে আমরা যেই কথাই বলবো না কেন, যে কথাই দুনিয়াতে আমরা জবান দিয়ে বের করব, প্রত্যেকটা কথা বুঝে শুনে ভেবে চিন্তে তারপরে বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এরপরে আসেন তৃতীয় নাম্বার দল, যারা হেঁটে হেঁটে উল্টা করে হেঁটে হেঁটে যাবে, তাদের অবস্থাটা কি হবে? যাদের পা থাকবে আসমানের দিকে আর মাথা মুখমণ্ডল থাকবে জমিনের দিকে, চেহারা দিয়া মুখমণ্ডল দিয়া যারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে যাবে, তাদের অবস্থাটা কি হবে? প্রিয় ভাইরা আমার, দেখেন তাদের অবস্থাটা কেমন ভয়ানক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদামি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে তাদেরকে টেনে টেনে হাসরের ময়দান থেকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তার মানে হলো যারা অপরাধী হাসরের ময়দানে তাদের চেহারা দেখে ফেরেশতারা চিনে ফেলবে এ দুনিয়াতে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় করেছে, পাপ করেছে। এজন্যই বান্দার তাদের পা ধরে টেনে টেনে নিয়ে যাওয়া হবে, চুল ধরে একদম চুলটা মুষ্টিবদ্ধ করে ধরে টেনে টেনে তাদেরকে নিয়ে চলে যাওয়া হবে। এই তৃতীয় নাম্বার দলকে কি করা হবে? প্রথম দল হেঁটে হেঁটে আসতেছে হাসরের ময়দানে দল বেঁধে, দ্বিতীয় দল গাড়িতে করে এসে আরশের নিচে ডান হাসরের ডান দিকে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে বসে আছে কুরসিতে। আর তৃতীয় নাম্বার দল যাদের ঈমান নাই, এই তৃতীয় নাম্বার দলকে মুখমণ্ডলের উপর ভর করে হাসরের ময়দান নিয়ে আসা হবে। হাসরের ময়দানে এই তৃতীয় নাম্বার দল যখন আসবে, আসার পরে এদের ঈমান নাই, আর ঈমান না থাকার কারণে যার ঈমান নাই তার হিসাবও নাই। এই দলকে ঈমান না থাকার কারণে হিসাব না নিয়ে জাহান্নামে পাঠায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে তিনটা দল। তৃতীয় নাম্বার দলের ঈমান নাই। ঈমান যদি কারো মধ্যে না থাকে তাহলে তার হিসাবও নাই, হিসাব ছাড়া জাহান্নামের মধ্যে নিয়ে চলে যাওয়া হবে। আর হাসরের মাঠের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নাম নিয়ে আনবেন। আল্লাহর নবী জানিয়েছেন একজন দুইজন নয়, আল্লাহর ৭০,০০০ ফেরেশতা ওই হাসরের ময়দানের কাছে জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বাঁধবে। বাঁধার পরে ৭০,০০০ আল্লাহর ফেরেশতা ওই জাহান্নামের শিকলটাকে খপ করে ধরবে। ধরার পরে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানের কাছে নিয়ে আসবে। কি ভয়ানক পরিস্থিতি হবে সেই দিন। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ শিকল দিয়া জাহান্নামকে বেঁধে টেনে টেনে হাসরের ময়দানের কাছে নিয়ে আসবেন। আল্লাহর নবী বলেছেন, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে খালি পায়ে খাতনাবিহীন ভাবে তাদেরকে উঠানো হবে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতা পরিয়ে উঠাবেন না। দুনিয়াতে আমরা দামি দামি জুতা পরি, দুনিয়াতে এফএক্সের জুতা পরি, বাটা কোম্পানির জুতা পরি, দুনিয়াতে বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের কোম্পানির জুতাগুলো পরে আমরা বিলাসী জীবন যাপন করি। কিন্তু প্রিয় ভাইরা আমার, ওই হাসরের ময়দানের অবস্থা হবে এত কঠিন, ওই জায়গায় জুতা পরার মতো ব্যবস্থা থাকবে না। ওই হাসরের ময়দানে এই দুনিয়ার মানুষগুলোকে খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, নবী, আল্লাহর নবী গো, ওই হাসরের ময়দানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কি একসাথে কাপড়বিহীন ভাবে উঠাইবে? কাপড় ছাড়া কি আমাদেরকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠাবে নাকি? তাহলে মানুষগুলো তো একজন আর একজনের দিকে তাকাবে। আল্লাহর নবী গো, এই দৃশ্য দেখে আমি তো লজ্জা পেয়ে যাব, আমার তো লজ্জা লাগবে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, তুমি ওই হাসরের ময়দান সম্পর্কে চিন্তা করতেছো, তবে চিন্তা করো না। কারণ হলো হাসরের ময়দানে কাপড় ছাড়া উঠালে কি হবে? ওই হাসরের ময়দানটা এমন ভয়ানক হবে যে হাসরের ময়দানে একজন মানুষ আর একজন মানুষের দিকে তাকানোর হুঁশ পর্যন্ত পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা কেমন হবে জানলে শরীর ভয়ে আপনার শরীরটা আটকে যাবে। আমরা দুনিয়াতে খেয়ে দিয়ে ফুর্তি করে
জীবন যাপন করতেছি। আরে আমরা যদিও আরো শের নিচে ছায়া না পাই, আমাদের জায়গা যদি, আমাদেরকে যদি ঈমান হারা অবস্থায় ওই জায়গায় উঠানো হয়, তাহলে বিচারও লাগবে না, হিসাবও লাগবে না, নিকাশও লাগবে না, ডাইরেক্ট ঈমান ছাড়া উঠলে জাহান্নামের মধ্যে ফালায়া দিবে।